রাম রাম বন্ধু, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জেনে পারো। তো ফাইনালি আজকে কথা বলবো কিন্তু স্টারে জামিন পার মুভির ট্রেলার সম্পর্কে। তো স্টারে জামিন পার ট্রেলার কিন্তু চলে এসেছে ইউটিউবে আমির খানের নিজস্ব চ্যানেলে। তো তোমরা চলে যাও, সেখানে দেখতে পাবে। তো এই মুভির যে ট্রেলারটা দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে বেশ কিছু পাগল লোক নিয়ে কিন্তু ভাই এই মুভিটা তৈরি করা হচ্ছে, এবং যেখানে আমির খানের চরিত্র হচ্ছে একটি কোচ, বা যে যারা সমাজে অবহেলিত মানুষ, যাদেরকে বলা হয় যারা কেউ নরমাল মানুষ থেকে আলাদা, তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করা হচ্ছে। বেসবল, যে বেসবল খেলা হয় সেই বেসবলের, এবং তার কোচ হচ্ছে আমির খান। এবং এই মুভিটার নাম হচ্ছে স্টারে জামিন পার। এবং এই স্টারে জামিন পারের যদি একটা কথা বলি, এটা ফ্রান্সেস মুভি চ্যাম্পিয়ন্স মুভির রিমিক। এবার জানি না কতটা কি হবে। এবং টিলার যেটা দেখানো হয়েছে, এটা ভাই কমেডির মতন করে দেখানো হয়েছে, যথেষ্ট ভালো লাগছে, ওয়ার্ক করেছে কিন্তু এক কথায় বলতে গেলে। তার আগে একটু বলে নিই, এই যে তথাকথিত যে তিন খান আছে এবং আরও বড় বড় সুপারস্টার আছে, তার যারা বলে যে আমরা বলিউডকে প্রেজেন্ট করি বা রিপ্রেজেন্ট করি, তারা কিন্তু এই ইন্ডিয়ান পাকিস্তান ওয়ারের সময় একটি কোনো শব্দ কিন্তু খরচা করেনি। উল্টো দিক থেকে এলেও তারা কিন্তু কোনো জবাব দেয়নি। তো তাদের সম্বন্ধে আর বেশি কিছু বলবো না, তাদের জাস্ট বই কেমন হয়েছে সেটাই বলবো, ট্রেলার কেমন হয়েছে সেটাই বলবো, এটাই সব থেকে ভালো কথা। তাদের তাদের নিজস্ব চেহারা দেখিয়েছে, আর কি বলবো। তো এবার কথা হচ্ছে স্টার জামিন ট্রেলার কেমন হয়েছে। অবশ্যই ভালো হয়েছে, কমেডি ট্রেলারের মতন লাগছে। কারণ যে সমস্ত লোক এখানে ক্যারেক্টার বা চরিত্র, যে সমস্ত ডায়লগ দেওয়া হয়েছে, দেখে মনে হচ্ছে যে কে কে লিখেছে। এবং যে ডায়লগগুলো আছে, শুয়োর, অর্জুন, অনেক কিছু ব্যাপারগুলো আছে এখানে ডায়লগগুলো। এবং ভালো কিন্তু, মানে যারা প্রেজেন্ট, যারা দেখিয়েছে না, যে পাগলগুলোর মধ্য দিয়ে যে কমেডির টাইপের যে হাসানোর চেষ্টা করা হয়েছে, যেটা কোথাও না কোথাও ভাই দর্শকের মন কিন্তু কাটতে পারবে এবং ওয়ার্ক করেছে। কিন্তু আবারও বলছি, এই মুভিটা কিন্তু ভাই রিমেক মুভি। তো সেক্ষেত্রে যদি মুভিটা যদি ভালো না হয়, তাহলে দর্শক পুরো কিন্তু জামিনে চলে আসবে, মাটিতে নেমে যাবে। এবং তিনি কিন্তু অনেক প্রচার করেছেন এই মুভিটাকে নিয়ে। যখন সেলুনে চুল কাটতে গেছেন তখনও তিনি প্রচার করেছেন, সবজি মার্কেটে গেছেন তখনও তিনি প্রচার করেছেন। তাই অবশেষে তাকে মনে হয়েছে যে আমাকে অবশ্যই কিন্তু ইউটিউবার হতে হবে। সবথেকে বড় কথা, আমাকে অবশ্যই ইউটিউবার হতে হবে। তাই তিনি আমির খান নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, এবং সেখানে তিনি এই মুভিটার কিন্তু করেছে, মানে কি বলবো, ট্রেলারটিকে কিন্তু আপলোড করেছে, তোমরা দেখতে পারো যে। এবং এই মুভিটা যদি একটা কথা বলি, এই মুভিটার কোনো সোশ্যাল মেসেজ হয়তো দিতে চলেছেন, যেটা না দিলেই ভালো হয়। যেভাবে কমেডিয়ান হিসেবে দেখানো হচ্ছে, সেই কমেডিয়ান হিসেবে থাকলে মুভিটা আমার মনে হয় আরও ভালো চলবে। কিন্তু কোনো সোশ্যাল মেসেজ দিতে গেলেই তিনি উল্টোপাল্টা কিছু করে বসবেন, লাল সিং চাড্ডার মতন। আমি জানি না, এবার তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো। কারণ আমার খুবই ভালো লেগেছে ট্রেলারটা, বেশ হাসির দিক থেকে তো ভাই চরম লেগেছে। কারণ যে পাগলগুলো আছে, যে পাগলের ভূমিকাগুলো করছে, তারা ভাই অসাধারণ কাজ করছে। এখানে আমির খানকেও ভালো লাগছে, যে পারফেক্ট প্যানের মতন লাগছে, সব কিছুই ঠিক আছে। যখন মুভিটা আসবে তখন তো দেখাই যাবে যে মুভিটা কী নিয়ে হচ্ছে, ইমোশনালি কোনো মেসেজ দিচ্ছে না, শুধু কমেডির মধ্যে ছেড়ে দিচ্ছে। যদি কমেডির মধ্যে হয় তো বইটা ভাই বললে বললে হয়ে যাবে। আর যদি ইমোশনালি কোনো মেসেজ দিতে চায় তাহলে একটু সমস্যা আছে, আমার যেটুকু মনে হচ্ছে। ও তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো। তো আমির খানের ইউটিউব চ্যানেলে চলে যাও, ট্রেলারটা তোমরা দেখে নাও, যে কীভাবে হাসাচ্ছে লোকদের এবং কীভাবে ডায়লগ বলছে। আর আমির খানের চরিত্রটা যদি আমি এক কথা বলি, তিনি একজন, মানে দেখানো হয় যে মদ খেয়ে পুরো একদম বেহুশ হয়ে থাকে, মাতাল বলতে পারো যাকে বলা হয়। তো সেরকম একটা চরিত্র, তারপর কী করে তিনি হয়ে উঠছেন একজন কোচ, সেটাও একটা বিশাল একটা দেখার বিষয়। চলে যাও, দেখে আসো ট্রেলারটা, তোমাদের খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। আর কি বলবো, জাস্ট এটুকুই বলছি।